নমস্কার সবাইকে। তোমরা তো রেস্টুরেন্ট থেকে কতই না দাম দিয়ে চিজি চিকেন মালাই কাটলেট খেয়ে থাকো। যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে কত ভালো হয়। তাহলে চলো বানিয়ে নিই। তার জন্য দেখো, প্রেশার কুকারে আমি কয়েক টুকরো মাংস, 3টে আলু আর বেশ কয়েক টুকরো রসুন দিয়ে আর নুন দিয়ে প্রেশার কুকারে চারটা মতন সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার সেদ্ধ করা ওই চিকেনটা মিক্সিং জারের মধ্যে দিয়ে চিকেন আলু সমস্ত একসাথে পেস্ট করে নিয়েছি, রসুন শুদ্ধ, তার সাথে 2টো পেঁয়াজ, একটু ধনে পাতা আর তোমরা যে যতটা ঝাল খাও তার সেই মতন লঙ্কা কুচি দিয়ে ভালো করে ওটাকে মেখে নেবে। মেখে নেওয়ার পরে একটু ফ্রেশ ক্রিম, মোটামুটি ওই 4 চামচ মতন ফ্রেশ ক্রিম দেবে। দিয়ে তোমাদের কাছে যদি কিউব চিজ থাকে তাহলে কিউব চিজটাই গ্রেট করে দেবে। আমার কাছে কিউব চিজ ছিল না বলে আমার কাছে স্লাইস চিজ ছিল, এইটাই আমি গ্রেট করে দিচ্ছি। দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে আর নুন দিয়ে ভালো করে জিনিসটাকে একটু মেখে নেবে। মেখে নেওয়ার পর তোমরা একটু কাটলেটের শেপ দেওয়ার জন্য দেখো আমি হাতে একটু তেল নিয়ে একটু ওই খানিকটা পোর্শন নিয়েছি, নিয়ে একটু শুকনো ময়দার কোটিং করে নিচ্ছি। কোটিং করার পরে আর একটা জায়গায় আমি একটু ডিম ফেটিয়ে রেখেছি, তার মধ্যে ডিমের ব্যাটারের মধ্যেও একটু ওইটাকে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বসে দেবো, দিয়ে ওটাকে আমরা একটা শেপ দেবো। তোমরা যে যেরকম শেপ দিতে চাও সেরকমই শেপ দিতে পারো। আর আমার সুবিধা মতন আমি শেপ দিয়ে নিচ্ছি, একটু স্কোয়ার শেপ। আর তোমরা এই ব্রেড ক্রাম্বসটা বাড়িতেও তৈরি করে নিতে পারো। যেমন ধরো তোমরা পাউরুটি কিনে এনে সেটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে হালকা আছে সেটাকে তোমরা একটু বসিয়ে রাখবে, দেখবে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সেটাকে প্রথমে শুকনো ময়দার মধ্যে একটু কোট করে নিলাম, তারপরে দেখো ডিমের মধ্যে আমি একটু কোট করে নিচ্ছি। ডিমে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করব। ব্রেড ক্রাম্বসে এইভাবে কোটিং করে সেটা তোমরা একটু ফ্রিজের মধ্যে সবগুলো যখন হয়ে যাবে, আমার মোটামুটি 11টা মতন হয়েছিল কাটলেটটা, সেটাকে তোমরা আবার রেস্টে রাখবে। বেশ ওই ফ্রিজে রাখবে মোটামুটি 10 মিনিট মতন। রেস্টিংয়ে রাখলে কি হবে বলো তো, জিনিসটা ভালো সেট হবে। তারপর একটু ফ্রাইং প্যানে তেল গরম করে ওটাকে শ্যালো ফ্রাই করে নেবে। খুব বেশি টাইম লাগবে না এটা ভাজতে, কারণ কি বলো তো, সমস্ত জিনিসটাই তো আমাদের সেদ্ধ করা রয়েছে, যার জন্য ভেতরে যে পুরটা আছে ওটা তো পুরোই সেদ্ধ, যার জন্য ভাজতেও সময় লাগবে না। এপিট ওপিট করে তোমরা জিনিসটাকে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে একটু ব্রাউন মতন কালার ধরলে জিনিসটাকে তুলে নেবে একটা ডিশের মধ্যে। তারপর স্যালাড দিয়ে জিনিসটাকে পরিবেশন করবে, সস দেবে, মেয়োনিজ দেবে, দিয়ে পরিবেশন করবে।